খবরের দিকে। পাকিস্তান থেকে হোয়াটসঅ্যাপ কলে প্রতারণার জাল ছড়ানো হচ্ছে। নম্বর শুরু 92 দিয়ে সতর্ক করল কেন্দ্র। গ্রাহকদের বলা হচ্ছে কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন মন্ত্রক থেকে ফোন করা হচ্ছে। হুমকিও দেওয়া হচ্ছে গ্রাহকদের ফোন নম্বর কোনো অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছে, ফলে ফোনের সংযোগ কাটা হবে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে এই নম্বর থেকে ফোন এলে ব্যক্তিগত তথ্য যেন না শেয়ার করা হয়। এছাড়াও ওটিপি ও ব্যাংকিং তথ্য শেয়ার করতে না করা হয়েছে। সামনে ঈদ, তাই পদ্মা সেতুতে যানবাহনের সংখ্যাও বেড়েছে, ফলে বেড়েছে টোল ট্যাক্স আদায়ও। মাত্র 24 ঘন্টায় পদ্মা সেতুতে 2,88,82,700 টাকার টোল আদায় হয়েছে। এই পরিসংখ্যান শনিবার রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার হিসেব। অন্যদিকে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে 3,40,40,350 টাকা। এই সময় প্রায় 42,000 যানবাহন যাতায়াত করেছে এই সেতুর উপর দিয়ে। এবার ইডি দপ্তরে হর্ষ নিয়োটিয়া। প্রসঙ্গত, এর আগে 2015 সালে সারদা কাণ্ডের যোগে তাকে তলব করা হয়, তবে এবারে তাকে তলবের কারণ স্পষ্ট নয়। কলকাতার শিল্প মহলে খুব পরিচিত মুখ হর্ষ নিয়োটিয়া। তিনি অম্বুজা নিয়োটিয়া গোষ্ঠীর কর্ণধার। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের বিরুদ্ধে জারি হওয়া পিটিশন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। জানিয়ে দিল জেলেই থাকতে হবে 15 এপ্রিল পর্যন্ত। কেজরিওয়ালের বক্তব্য ছিল তার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ ইডির হাতে নেই। এর বিরোধিতা করে ইডি জানায় প্রমাণ আছে। কেজরিওয়াল এরপর তার গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করলেও তা খারিজ হয়ে গেল। গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে প্রশান্ত কিশোরের দাবি করেছেন যে এবারে লোকসভা নির্বাচনে বিজেপি 1 নম্বরে উঠে আসতে পারে। তবে বাংলায় লোকসভার ফলাফল নিয়ে প্রশান্ত কিশোরের এই মতামতকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। এবার পিকের মন্তব্য নিয়ে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তিনি বলেন, প্রশান্ত কিশোর কত বড় ভোট কুশলী জানি না, তবে তিনি রাজনীতিবিদ হিসেবে আগে নিজেকে প্রমাণ করুন, তারপর বড় বড় কথা বলুন। এই মুহূর্তে তার যে এখন বিজেপিকে বড়ই প্রয়োজন তা তার মন্তব্যে স্পষ্ট। এখন এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী খবর নিয়ে।